খবরের খোঁজে গিয়ে জীবনটাই হারিয়ে ফেলছেন সাংবাদিকরা। শুধু কি তাই, মাঠে নামলেই হুমকি, মারধর, এমনকি মৃত্যুর মুখোমুখিও হতে হয়। বিচারহীনতার কালো থাবায় আটকে আছে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার। তারই ধারাবাহিকতায় গাজীপুরে কুপিয়ে হত্যা করা হলো তুহিনকে। প্রশ্ন একটাই, বর্তমানে কতটা নিরাপদ এই পেশা? দিনে দুপুরে প্রকাশ্যে ইট দিয়ে তারপর থেতলে দেওয়া হয়, মাথা পা ভেঙে দেওয়া হয়। এ হচ্ছে আমাদের দেশের সাংবাদিকদের অবস্থা। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে প্রকাশ্যে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করা হয়। এ হচ্ছে পরিণতি। অপেক্ষায় থাকেন, ভবিষ্যতে আমাদের মতো সাংবাদিকদেরও এরকম পরিণতি দেখতে হবে। হয় দেখবেন প্রকাশ্যে আমাদেরকে জবাই দিছে, তা না হলে আমরা হয়তো কোনোভাবে চাপে পড়ে দেশ ছেড়ে চলে গেছি কিংবা সাংবাদিকতা ছেড়ে দিচ্ছি। কেউ হয়তো দুর্নীতি নিয়ে কাজ করলো, কেউ কারো অপরাধ তুলে আনলো, অথবা চাঁদাবাজি, মানে বিভিন্ন রকম যেই নিউজগুলো হয়, দেখা যায় হুমকি কিন্তু কেউ না কেউ ঠিকই পাচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আসলে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যারা স্টেক হোল্ডার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর হচ্ছে বিচারের জন্য বিচার বিভাগ, তারপর তথ্য মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তাদের দায়িত্ব তো অবশ্যই আছে। এবং আমাদের কিন্তু কোনো ধরনের সুরক্ষা নীতিমালা নেই। সুরক্ষা নীতিমালা থাকলে কিন্তু এই যে এত এত ঘটনাগুলো ঘটছে, মনে হয় না আসলে এতগুলো ঘটনা ঘটতে, এবং যদি বিচারটা যদি সঠিক সময়ে হয়ে যেত। এই সেই জায়গা যেখানে গত বৃহস্পতিবার রাত 8:30টায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারী ইস্যুতে রিপোর্টিং ছিল মৃত্যুর কারণ। অন্যদিকে মাত্র 24 ঘন্টা আগে একই জেলায় চাঁদাবাজির রিপোর্ট করতে গিয়ে ইটের আঘাতে রক্তাক্ত হন দৈনিক বাংলাদেশ আলোর রিপোর্টার আনোয়ার হোসেন। আমরা যখন নিচের দিকে তাকাইছি, দেখি যে অনেকজন মানুষ চিল্লাফাল্লা করতেছে। দৌড়াই নিচে আসছি, নিচে এসে দেখি কি একটা লোকের ওই যে ওই কাউন্টারের ভিতরে রেখে কুবাইতেছে। পরবর্তীতে লোকগুলো এখানে দাঁড়ানোর পর ওই লোকটা বাঁচার জন্য ওইখান থেকে বাইরে হয়ে পালাই গেছে। এরপরে এখানে চিল্লাফাল্লা করে এরা এখান থেকে অস্ত্র নিয়ে বাইরে ওই লোকটার পিছনে দাওয়া করছে। আমরা দেখছি মহিলাটার সাথে উনি তকরাতকরি, মানে একটা ঝামেলার ভিতরে এখানে আসছিল। আসার পরে এক পর্যায়ে মহিলাটার গায়ে উনি হাত দিচ্ছে। হাত দেওয়ার সাথে সাথে ওখান থেকে 3-4 জন লোক এসে ওনার উপর অ্যাটাক করছে। যে একজন লোক এসে ওনাকে বাঁচাবে এটাও করেনি। হ্যাঁ, সবাই ওনার মতো দেখতেছে, উনি মার খেতেছে, সবাই দেখতেছে। কারণে ফলশ্রুতিতে যে 4-5 ছেলে এসে উপর্যুপরি বাচ্চা মেয়েকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে। এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। এর আগে 2012 সালে নারায়ণগঞ্জের সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যার 12 বছর পেরিয়ে গেলেও বিচার মেলেনি। এই বিচারহীনতাই কি নতুন হত্যার প্রেরণা যোগায়? রাষ্ট্র এটা নিশ্চিত করতে হবে যে যারা সাংবাদিক তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ, তথ্য সংগ্রহ, পর্যালোচনা, গবেষণা এবং এটা উপস্থাপন করতে পারে। এটা রাষ্ট্রের একটা দায়িত্ব, সমাজেরও একটা দায়িত্ব আছে, সাধারণ নাগরিকেরও একটা দায়িত্ব আছে। যে ঘটনাটা গাজীপুরে হলো সেটা প্রকাশ্য দিবালোকে হয়েছে, শত শত লোক, শত শত মানুষের সামনে হয়েছে। তো সেখানে সাধারণ নাগরিকের যে দায়িত্ব ছিল, উনি সাংবাদিক হোক অথবা সাধারণ নাগরিক হোক, কোনো অবস্থাতেই একজন নাগরিককে অত্যাচারিত হচ্ছে অথবা তার উপরে যে জুলুম হচ্ছে সেই জুলুমটাকে ঠেকাতে হবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে সাংবাদিকদের। তুহিন, আনোয়ার, সাগর রুনি শুধু নাম নয়, বিচারহীনতার প্রতিবাদী চিহ্ন। যতক্ষণ না এই অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ এই রক্তপাত থামবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই সত্যিকারের শক্তিশালী হবে যখন সংবাদ সংগ্রহ হবে ঝুঁকিমুক্ত। নাইমুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।